গুড মর্নিং। প্রতিদিনের মতো আজকেও সেই বৃষ্টি। চিংড়ি মাছ যেটা ভালোভাবে বাছানি, এটা বাছতে হবে। আর এখানে আছে ইলিশ মাছের তেল, আর এইখানে আছে ইলিশ মাছ, এগুলো যেগুলো কালকে এনেছিল সেগুলো, তো চিংড়ি মাছগুলো। আর এখন ভালোভাবে পরিষ্কার করবো। দেখো বাবা, এই দেখো, এইদিকে তাকাও, বেশ ভালো হয়েছে। এই যে আজকে আমাদের সব জিনিস বার করেছে এখানে। ওইটা বার করবো? হ্যাঁ, একটা এখানে আছে। এখানে সব জিনিস বার করা হয়েছে এখান থেকে সব জিনিস আজকে বার করা হয়েছে। এর মধ্যে দেখা হবে কি আছে। তো যা আছে, যেগুলো আমার ভালো লাগবে সেগুলো বার করে রাখবো, আর যেগুলো ভালো লাগবে না তুলে দেবো। তার মধ্যে আমার একটা ভালো লেগে গেছে, সেটা হচ্ছে এই সেটটা। এই সেটটা আমার খুব ভালো লেগেছে। তো একটা আমাদের এরকম জগ ছিল, তার হ্যান্ডেলটা ছিল না, সেটা তুলে দিলাম, তুলে দিয়ে এইটা বার করে দিলাম। আর এই জিনিসটা আমার খুব ভালো লেগেছে। এটাই আমি প্রতিদিন ব্ল্যাক কফি বলো বা এমনি চা বলো, এটা আমি খাবো প্রতিদিন সকালে আর সন্ধ্যেবেলাতে। তো আপাতত এইগুলো বার করা হয়েছে। আজকে রান্না, আজকে একদম ভালো রান্না হবে না, এখনও ভাত বসেনি। আজকে রান্না হবে ভাত, আর হবে আলু সেদ্ধ, আর হবে আমাদের ইলিশ মাছ ভাজা, আর ইলিশ মাছের তেল। এই যে এখানে ইলিশ মাছ আছে, এই যে দেখো। আর এখানে চিংড়ি মাছ তো ছাড়িয়ে ফ্রিজে ঢুকিয়ে দিয়েছি, কারণ ওইটা আজকে আর খাওয়া হবে না। আজকে এরকম সারাদিন কন্টিনিউ বৃষ্টি পড়ে যাচ্ছে, তো বৃষ্টিতে ইলিশ মাছ ভাজা, আলু সেদ্ধ আর ইলিশ মাছের তেল দিই ভাত খেতে ভালো লাগে। তো চলো এগুলো আপাতত গুছিয়ে রাখি, রেখে তারপরে ও আসবে, এসে তারপরে এগুলো তুলে দেবে। দেন আমরা খেতে বসে যাই। সত্যি আজকে বৃষ্টির দিনে ইলিশ মাছ ভাজা, ইলিশের তেল আর আলু সেদ্ধ জাস্ট জমে গেছিলো। আর এটা ইলিশের ফটোটা দেখো, খুব সুন্দর লাগছে। তো তারপর দুপুরে একটু রেস্ট নিয়ে তো বাইরে রান্নাঘরটা একদম সব কিছু বার করে, এগুলো অগোছালো হয়ে থাকে, আগে এগুলো গোছানো হবে, তারপর যা কাজ করার থাকবে সেটা করাবে। তো দেখো চট করে গোছানো হয়ে গেল। যতটাও তাড়াতাড়ি ভিডিওতে দেখছো ততটাও তাড়াতাড়ি গোছানো হয় না। তো যাই হোক, পুরোটা গুছিয়ে রাখলাম। আর এদিকে চা বসিয়ে দিয়েছি। এখানে এটা বাবা মা আর আমার মা এসছে, তাদের জন্য চা হচ্ছে। তো ওদিকে মায়েদের চা হচ্ছে, আর এদিকে আমি একটু ব্ল্যাক কফি খাবো, কারণ চিনি ছাড়া চা তো সকালে খাই, ব্ল্যাক কফিটা একটু খাই, এটাও চিনি ছাড়া কিন্তু ভালো লাগে না। তাও কফির ফ্লেভারটা থাকে বলে তাও একটু ভালো লাগে। তো যেরকম বলেছিলাম সেটটা, কাপের সেটটা বার করেছিলাম, তো আমি বলেছিলাম না এটাতেই আমি ব্ল্যাক কফি খাবো। তো আজকে ইভিনিংয়ে এটাতেই ব্ল্যাক কফিটা খেলাম। তারপর চলে আসি রাতের রান্নার জন্য। মা এখানে আলু কেটে রেখেছিল, আলুগুলো ধুয়ে যা কিছু লাগবে সব কিছু দিয়ে দিলাম। এদিকে রুটি হয়ে গেছে। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড ফলো করে